তাহলে ভিউয়ার্স, এই ভিডিওটিতে আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ই-কমার্স ওয়েবসাইটের জন্য একটি সুন্দর হোম পেজ তৈরি করতে পারি। তো চলুন আমি আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং দেখি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে একটা হোম পেজ আমরা তৈরি করতে পারি আমাদের ই-কম বিল্ডার ওয়েবসাইট বিল্ডারের মাধ্যমে। তো প্রথমে আমি দেখেন এখানে আমার ড্যাশবোর্ডে লগ ইন করেছি। এখান থেকে যাব হচ্ছে কি ওয়েবসাইট, অল ওয়েবসাইট, এবং তারপর হচ্ছে যে ওয়েবসাইটটিতে আমি হোম পেজটি বানাবো সেই ওয়েবসাইটটি দেখেন। এখানে আমার দুটো ডেমো ওয়েবসাইট আছে। তো আমি হচ্ছে গিয়ে এই যে বিডি ই কমার্স নামের এই ওয়েবসাইটটিতে যাব। এখানে ম্যানেজে গেলে আমার যে পেজগুলো আমি অ্যাড করেছিলাম সেই পেজগুলো আমি এখানে দেখতে পাবো, এবং এখান থেকে দেখেন এই যে আমার হোম পেজটি এখানে আছে। আমি এডিট বাটনে ক্লিক করলে আমার এডিটরের মধ্যে পেজটি খুলে গেছে। তো এখন এখানে দেখেন আমরা আমাদের সাইটের জন্য একটা ব্যানার অ্যাড করেছি। তো আমরা এখানে যদি ব্যানার না দিয়ে, যেমন ধরেন আমরা যদি চাই যে এখানে আমরা একটা স্লাইডার দেব, তো সেক্ষেত্রে আমরা কি করব, যদি আমরা স্লাইডার দিতে চাই, এই যে দেখেন আমাদের একটা হিরো স্লাইডার নামে একটা স্লাইডার আছে। জাস্ট এটাকে আমরা এখানে এনে ছেড়ে দিলাম। আচ্ছা, স্লাইডারটা দিলে এখানে দেখেন স্লাইডারটা ব্ল্যাঙ্ক আকারে আসছে, জাস্ট কিছু ডামি কন্টেন্ট সহকারে। তো এখান থেকে দেখেন আমাদের স্লাইডারের ক্ষেত্রে আমাদের তিন ধরনের স্লাইডারের টাইপ আছে এখানে। যে লেআউট কিরকম থাকবে, এখানে ইমেজ ওভারলে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে, আর সামনে যে ফ্রন্টে হচ্ছে গিয়ে যে টেক্সট বা কন্টেন্টগুলো দেবেন সেগুলো থাকবে, অথবা সাইড বাই সাইড হতে পারে, অথবা হতে পারে হচ্ছে গিয়ে সাইড বাই সাইড মানে বাম পাশে আপনার হচ্ছে গিয়ে একটা ইমেজ থাকবে, সরি ডান পাশে ইমেজ থাকবে, বাম পাশে আপনার লেখাগুলো থাকবে। আবার আমরা চাইলে টেক্সট অনলি করতে পারি, অর্থাৎ আমরা শুধু টেক্সট দিয়ে এটা করব। ঠিক আছে, তো আমরা হচ্ছে গিয়ে এখানে যদি ইমেজ সাইড বাই সাইড বা ওভারলে আকারে দেই, তাহলে দেখি আমরা এখানে কি করতে পারি। এখানে আরেকটা জিনিস দেখেন, ওভারলে আকারে দেওয়ার পরে আমাদের এখানে টেক্সটের অ্যালাইনমেন্টটা কি হবে, রাইট হবে নাকি লেফট হবে, ঠিক আছে। তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে সেন্টার রাখলাম। তারপরে হচ্ছে আমাদের অটো প্লে কয় সেকেন্ড পরে পরে হচ্ছে কি আপনার স্লাইডটা অটো প্লে হবে সেটা। এরপরে হচ্ছে এখানে এটা লুপ হবে কিনা সেই জিনিসটা, যে লুপ মানে হচ্ছে গিয়ে যে স্লাইডার গুলো একটার পর একটা একটার পর একটা যেতেই থাকবে কিনা সেটা। ঠিক আছে, তো এরপর হচ্ছে শো নেভিগেশন অ্যারো, অর্থাৎ আমি এখানে একটা কাজ করি, আগে নেভিগেশনটা অ্যাড করার আগে এখানে দেখেন আমাদের যে স্লাইডগুলো আছে সেই স্লাইডের অপশনগুলো এখানে আছে। যে একটা স্লাইড আমার ডিফল্ট আছে, আমি যদি আর একটা স্লাইড নেই, এই যে অ্যাড স্লাইড বাটনে ক্লিক করলে আমরা যে কয়টা খুশি সেই কয়টা স্লাইড এখানে নিতে পারবো। তো আমি যদি এখানে চারটা নেই, দেখেন এখন আমি এখানে চারটা স্লাইড নিলাম। এখন দেখেন চারটা স্লাইড নেওয়ার পরে আমার এই যে ডান দিকে এবং বাম দিকে দুই দিকে দুইটা অ্যারো চিহ্ন আসছে, নিচের দিকে এই যে ডট চিহ্ন আসছে চারটা চারটা স্লাইডের জন্য। এখন আমি এই জিনিসটাকে এখান থেকে কন্ট্রোল করতে পারি, যে এই যে শো নেভিগেশন অ্যারোস, অর্থাৎ আমি কি এই যে বাম পাশে ডান পাশে যে অ্যারো চিহ্ন আছে সেটা দেখাবো কিনা, শো ডটস এটা আমি দেখাবো কিনা, এটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এরপরে হচ্ছে গিয়ে আমাদের যে স্লাইডারগুলো, প্রত্যেকটা স্লাইডারের জন্য হচ্ছে গিয়ে আমি স্পেসিফিকভাবে আমার কন্টেন্ট অ্যাড করব। যেমন হচ্ছে গিয়ে আমার এখানে টেক্সট আছে, যেমন ওয়েলকাম টু আওয়ার সাইট, তারপর হচ্ছে অ্যামেজিং হিরো হেড স্লাইডার, তারপরে হচ্ছে এখানে কিছু টেক্সট আছে। তো এই জিনিসগুলো আমি এখানে দিতে পারি। এরপরে আমি যদি যেহেতু এটা ইমেজ স্লাইডার, ইমেজ ওভারলে স্লাইডার, তো আমি হচ্ছে কি একটা ইমেজ দেব। দেখি আমার ইমেজ আছে কিনা। এখানে আমি আমাদের লাইব্রেরিতে যাই, লাইব্রেরি থেকে হচ্ছে আমি একটা ইমেজ নেওয়ার চেষ্টা করব। দেখি আমার কাছে এখানে কোনো ইমেজ সেরকম আছে কিনা দেওয়ার মতো। যাই হোক, আমার এখানে তেমন দেওয়ার মতো ইমেজ নাই, আমি জাস্ট এইটাকে নেই। ঠিক আছে, এই ইমেজটাকে নেই। এই যে দেখেন নিচে কিন্তু এটা ওভারলে আকারে ইমেজটা চলে আসছে। তো আমি এখানে কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ইমেজ আমি দিতে পারি। তো আমি খুব কুইকলি, আমার কাছে যেহেতু অন্য ইমেজ নাই, আমি এই ইমেজটাই দিলাম। আপনাদের ক্ষেত্রে আপনাদের মতো করে আপনারা আপনাদের ইমেজগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, আপনি যে কোনো ধরনের ইমেজ এখানে আপনি ইউজ করতে পারবেন, তবে মনে রাখবেন সাইজটা যেন 1920 বাই 1080 পিক্সেলের হয়, তাহলে ভালো হবে। আচ্ছা, এরপরে আমি এখানে লাস্টের যে স্লাইডটা ছিল সেটাই আমি একই ইমেজ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে জাস্ট ডেমো আকারে দেখাচ্ছি। এখন দেখেন আমাদের স্লাইডারটা কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন এখান থেকে আমরা আহ, এখান থেকে স্লাইডগুলো আমরা ইয়া করে দেই, মানে এখানে
টগল করে আমরা হচ্ছে এখান থেকে বন্ধ করে দিলাম। আমরা চাইলে কন্টিনিউ করতে পারবো, এখান থেকে এডিটরের মধ্যে আমরা কন্টেন্ট যা কিছু দরকার অ্যাড করতে পারবো। তো আমি এখানে আর কিছুই অ্যাড করলাম না। আমাদের এখানে একটা ইমেজ ছিল, আমি ইমেজটা জাস্ট এখান থেকে ডিলিট করে ফেলে দেই। ঠিক আছে, জাস্ট এটা ফেলে দিলাম। এখন আমাদের স্লাইডারটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যদি আমরা একটা স্লাইড দিতে চাই তাহলে আমরা কিন্তু সেই স্লাইডটা এইভাবে দিতে পারি। আচ্ছা, এরপরে পরের একটা সেকশন ছিল, আমরা এটাকে বাদ দিয়ে দেই। বাস, এখন আমরা স্লাইডারের নিচে হচ্ছে গিয়ে একটা কল টু অ্যাকশন দিলাম। জাস্ট এটা কিভাবে দিবেন, আপনি হচ্ছে গিয়ে এখান থেকে দেখেন, এখানে এই যে এলিমেন্টস নামে একটা বাটন আছে আমাদের বিল্ডারের মধ্যে, এখান থেকে আপনি জাস্ট ক্লিক করলে আপনার যে এডিটরের মধ্যে যে যে এলিমেন্টসগুলো আমাদের আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো আমি এখান থেকে এই যে হেডলাইনের যেটা আছে এটা জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলে এই যে দেখেন আমার হেডলাইনটা চলে আসছে। এখন হেডলাইনটার মধ্যে যে কন্টেন্ট আছে আপনি এখান থেকে সেই কন্টেন্টগুলো এডিট করতে পারবেন, চাইলে এখানেও আপনি কন্টেন্টগুলো লিখতে পারেন। এরপরে একটা ডিসক্রিপশন আছে, এখানে আমি চাইলে এই যে টেক্সট এডিটর আছে এটা আমি এখানে নিয়ে আসলেই এরকম একটা ডিসক্রিপশন চলে আসবে। যেহেতু আমার আনা আছে তারপরে আমি এটা জাস্ট ডিফল্টভাবে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে টেক্সটগুলো আছে সেগুলো আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি, সাইজ বলেন যা কিছু বলেন আমি সব কিছু এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এটা আমি ফেলে দিই যেহেতু আমার আছে। এরপরে দেখেন এখানে ক্যাটাগরি আছে। আচ্ছা, আমি আমাদের যে ওয়েবসাইটের মধ্যে যে ক্যাটাগরিগুলো আছে প্রোডাক্টের, সেই ক্যাটাগরিগুলো আমি এখানে এইভাবে শো করতে পারি এবং আমি এটাকে গ্রিড আকারে শো করতে পারি অথবা সার্কেল আকারে শো করতে পারি। ঠিক আছে, তো আমি যদি এখানে গ্রিড আকারে দেই দেখেন তাহলে এইভাবে চলে আসে, আর যদি আমি সার্কেল আকারে দেই তাহলে এইভাবে আসে, এবং এখানে আপনি চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এরপরে আমি এটাকে সেভ দিই। তারপরে দেখেন এখানে আমাদের পরের আরেকটা সেকশন আছে, বলা আছে আওয়ার প্রোডাক্টস। তো আমি এখানে আওয়ার প্রোডাক্টস না বলে আমি যদি বলি যে আওয়ার ফিচার্ড প্রোডাক্টস, ঠিক আছে, বা ব্রাউজ বাই প্রোডাক্ট দিতে পারি, বা সুপার স্ল্যাশ ফ্ল্যাশ সেল দিতে পারি। ঠিক আছে, তো আমি এখানে দিলাম আমাদের আওয়ার টপ, এখানে আমি লিখে দিলাম যে আওয়ার টপ ফিচার্ড প্রোডাক্টস। ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। আমি যদি এখানে এই যে ছোট আকারে না দিই লেখাটা, ঠিক আছে, এটাকে কেটে দিয়ে এখান থেকে আমি চাইলে একটা হেডলাইন নিয়েও দিতে পারি। এই যে দেখেন আমি একটা হেডলাইন নিয়ে যদি দেই, এই যে দিলাম, এবং এটার আমি ফন্ট সাইজটা একটু ছোট করে দিলাম, 30 পিক্সেল করে দিলাম। ট্যাবলেটেও 30 পিক্সেল থাকুক, মোবাইলে হচ্ছে গিয়ে এটাকে আমি আরও ছোট করে দেব। দেখেন আমি যখনই এখানে সিলেক্ট করতেছি সাথে সাথে কিন্তু আমার যে স্ক্রিন সাইজ সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এইটাকে একটু ছোট করি মোবাইলের জন্য, এটাকে আমি করে দেই 22 পিক্সেল। এই যে এইগুলো আছে এইগুলো কিন্তু আপনি মোবাইলের জন্য চেঞ্জ করতে পারবেন। যেমন এখানে স্লাইডারের যে টেক্সট আছে, এই যে টাইপোগ্রাফিতে গেলে আপনি হচ্ছে গিয়ে যে ফন্ট সাইজ কত দিবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেমন হচ্ছে গিয়ে আমি যদি চাই যে এখানে ছোট দিব, আমি জাস্ট মোবাইলে যাই, মোবাইল থেকে ধরেন আমি দেব এখানে 24 পিক্সেল। ঠিক আছে, এই যে দেখেন 24 পিক্সেল, বা আমি যদি 34 পিক্সেল দেই এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আবার ডেস্কটপে আসলে হচ্ছে গিয়ে ডেস্কটপে কিন্তু সেম সাইজেই থাকবে। এই যে দেখেন বড় সাইজ আছে, আর মোবাইলে গেলে হচ্ছে এই যে সাইজটা ছোট হয়ে গেছে। তো এইভাবে করে আপনি চাইলে আপনার মতো করে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, আমাদের ফিচার প্রোডাক্ট গেল। আবার এই সেকশনটাকে যদি আমি চাই যে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিব, সেটাও কিন্তু আমি এখান থেকে চাইলে দিতে পারি। এই যে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে চাই এবং এটাকে আমি একটু অপাসিটি কমাই দেই যাতে করে দেখতে খারাপ না লাগে। এই যে দেখেন আমার কিন্তু এই সেকশনটা হয়ে গেল। আচ্ছা, এরপরে এখানে দেখেন ফিচার প্রোডাক্টটাকে আমি কেটে দিই, এটা কেটে দিয়ে এখানে আমি আমাদের যে প্রপার্টিস আছে এখানে প্রোডাক্টের জন্য দেখেন এখানে আমাদের প্রোডাক্ট শো করার জন্য কয়েকটা এলিমেন্ট আছে। আমি একটু একে একে সেগুলোকে ডিসক্রাইব করি। একটা দেখেন প্রোডাক্ট পেজ, এটা একটা আছে। তারপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট গ্রিড। ঠিক আছে, প্রোডাক্ট গ্রিড যেটা এখানে ইউজ করছি। ঠিক আছে, এই যে দেখেন এইটা হচ্ছে প্রোডাক্ট গ্রিড। ঠিক আছে, অর্থাৎ প্রোডাক্টটা আপনি গ্রিড আকারে আপনার সাইটে শো করতে পারেন। এখানে আপনি কলামগুলো কন্ট্রোল করতে পারবেন যে আপনি মোবাইলের জন্য কয় কলাম দেখাবেন, ডেস্কটপে কয় কলাম দেখাবেন, তারপরে ট্যাবলেটে কয় কলাম দেখাবেন। যেমন বাই ডিফল্ট আকারে আমার এখানে 4 কলাম আছে, দেখেন 4 কলাম আছে ডেস্কটপের জন্য, ট্যাবলেটের 3 কলাম, মোবাইলে 2 কলাম। এবং আপনি চাইলে এখান থেকে যে প্রোডাক্টগুলো শো করবেন সেই প্রোডাক্টগুলো আপনি সিলেক্ট করতে পারেন বাই ক্যাটাগরি, বা সব প্রোডাক্ট যদি সিলেক্ট করেন। যেমন আমি যদি বাই ক্যাটাগরি করি তাহলে দেখেন এখানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করব সেই ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, সেই ক্যাটাগরির প্রোডাক্ট চলে আসবে। আচ্ছা, এরপরে আমি এখানে দেখেন
যদি অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করি তাহলে সেই ক্যাটাগরিতে যদি প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা চলে আসবে কিন্তু, ঠিক আছে এটা। আচ্ছা, আবার এখানে অটো ডিটেক্ট ফ্রম ইউআরএল যদি থাকে, যে আমাদের ওয়েবসাইটের সব প্রোডাক্টগুলো যদি আমরা নিতে চাই সেগুলো আমরা চাইলে করতে পারবো, অথবা আমাদের অন্য কোনো ওয়েবসাইটের যদি প্রোডাক্ট দিতে চাই, ঠিক আছে। তো ওয়েবসাইট ফিল্টারও এখানে আছে, আবার বাই ক্যাটাগরি আছে, আবার স্পেসিফিক প্রোডাক্টও আপনি চাইলে এখানে সিলেক্ট করতে পারেন। যে দেখেন এই আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে, আমি যদি চাই এখান থেকে স্পেসিফিক প্রোডাক্টও সিলেক্ট করতে পারবো। তো আমি এখানে ডিফল্টভাবে হচ্ছে গিয়ে অল প্রোডাক্ট দিয়ে রাখলাম। এরপরে আমাদের এখানে আর একটা এলিমেন্ট আছে, দেখেন আমি এইটাকে একটু চেঞ্জ করে, এই যে প্রোডাক্ট ডিটেল, এবার ফিচার প্রোডাক্ট। তো আমি এইটাকে নিয়ে আসি এখান থেকে নিয়ে আসলে আমি যেই যেই প্রোডাক্টটা এখানে ফিচার্ড করতে চাচ্ছি আমি এটাকে কপি করে হচ্ছে নিচের দিকে নিয়ে আসি। এই যে দেখেন, বাস আমি এইখানে নিয়ে আসলাম। দেখেন আমরা কিন্তু একটা কন্টেন্ট কপি করে আবার পরের সেকশনে নিয়ে আসতে পারছি, ঠিক আছে। এটা কিন্তু আমাদের আর একটা সেকশন, এই সেকশনে আমি উপরে নিয়ে আসতে, এটা আমি বলে দেই যে আওয়ার ফিচার প্রোডাক্ট গেল, আমি এখানে দেব গিয়ে আচ্ছা ফিচার প্রোডাক্ট দেওয়ার ফিচার প্রোডাক্ট, অথবা আবার টপ সেলিং প্রোডাক্ট, টপ সেলিং। এবার টপ সেলিং প্রোডাক্টের মধ্যে আপনি গিয়ে আপনি যেই যে প্রোডাক্টটা দিবেন, ঠিক আছে, এটা ফিল্টার বাই ক্যাটাগরি হতে পারে, অথবা হচ্ছে গিয়ে আপনি স্পেসিফিক প্রোডাক্ট সেট আপ করে দিতে পারেন এখান থেকে। যেমন আমি যদি এখানে ক্যাটাগরি অনুযায়ী দেই, তাহলে আমার যেমন এখানে কি আছে, মোবাইল ডিভাইসটা আমি সিলেক্ট করলাম, আবার টিভি সিলেক্ট করলাম, এরপরে দেখেন আমার ওই ক্যাটাগরিতে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। আর আমি এখান থেকে যদি এইরকমভাবে ম্যানুয়ালি প্রোডাক্ট সিলেক্ট করে দেই তাহলে সেটাও কিন্তু দিতে পারি। এই যে দেখেন এখন 4টা প্রোডাক্ট দিলাম আমি। তো এখানে আমার আগের মতো করেই আমি মোবাইলে কয় কলাম দেখাবো, 4 কলাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ট্যাবলেটে কয় কলাম দেখাবো, ধরেন 3 কলাম, আর ডেস্কটপে দেখাবো 2 কলাম। জাস্ট এটা আমি এইভাবে সিলেক্ট করে দিলাম, সেভ হয়ে গেল। আমি এই সেকশনটাকে অন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, জাস্ট ইজিলি আমরা এটাকে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার সেট আপ করতে পারি, অথবা আমরা চাইলে হচ্ছে কাস্টম কালারও এখান থেকে দিতে পারি, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু আপনার হোম পেজটা আপনি এইভাবে তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, এরপরে আমরা যদি আরও নতুন সেকশন নিতে চাই, সেকশন নিয়ে আমরা এখানে হয়তো একটা ব্যানার অ্যাড করব। ধরেন আমি একটা ছবির ব্যানার এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখানে আমি একটা ইমেজ এলিমেন্ট নেই, একটা ইমেজ নিলাম, জাস্ট ইমেজ নিলাম। ইমেজটা নিয়ে আমি এখানে আমাদের লাইব্রেরি থেকে জাস্ট এই ইমেজটাই এখানে আমরা সিলেক্ট করে দিই। বাস দেখেন এখানে কিন্তু আমাদের একটা ইমেজ চলে আসছে। তো আমরা এটাকে চাইলে আবার রিডিজাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, সাইজ চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তো খুব সংক্ষেপে দেখানোর জন্য এখানে আমি কিছুই করলাম না। এরপরে ধরেন আমি আর একটা সেকশন নেব, এবং সেই সেকশনের মধ্যে আমি যদি অন্য কোনো এলিমেন্ট দিতে চাই, যেমন আমাদের উইকলি ফিচার্ড, অর্থাৎ আপনি ওয়েবসাইটে উইকলি বেস্ট সেলিং যে প্রোডাক্ট থাকবে সেটা যদি আপনি এখানে দিতে চান, তাহলে এখানে আপনি জাস্ট ড্র্যাগ ড্রপ করে দিয়ে দেবেন। আমি এখানে একটা 1 কলামের নিলাম, প্লেস হোল্ডার নিলাম, এর মধ্যে আমি দেব আওয়ার উইকলি ফিচার্ড। আচ্ছা, এটা দিলাম। এখন উইকলি ফিচার্ডের মধ্যে যদি আপনার যে প্রোডাক্টগুলো টপ সেলিং হবে ওই এই সপ্তাহে সেটা, যেমন দেখেন এটা কিন্তু অটোমেটিক কিন্তু এখানে একটা প্রোডাক্ট চলে আসছে। অর্থাৎ আমি যেহেতু এটা ডেমো আকারে তৈরি করতেছি, তো এই প্রোডাক্টটা আমি হচ্ছে গিয়ে টেস্ট করার জন্য কয়েকবার কিনেছিলাম, যার জন্য কিন্তু এখানে এই প্রোডাক্টটাই চলে আসছে। এখন আপনার যদি এখানে আরও 3টা 5টা প্রোডাক্ট থাকে সেগুলো কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এবং আগের মতো করে আপনি এখানে আবার আপনার কলামের যে কন্ট্রোল সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, কয় কলাম দেখাবে, মোবাইলে কয় কলাম, তারপরে হচ্ছে ডেস্কটপে কয় কলাম, ঠিক আছে। এগুলো এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার আপনি যদি চান যে ডাইরেক্ট অ্যাড টু কার্ট না দিয়ে আপনি হচ্ছে গিয়ে বাই নাও বাটন দিবেন, সেটাও কিন্তু আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। অর্থাৎ এটাকে ক্লিক করলে বাই নাও পেজে চলে, একদম চেকআউট পেজে চলে যাবে, ঠিক আছে। এই কাস্টমাইজগুলো কিন্তু সব আপনি করতে পারেন। তো আমি যদি কুইকলি দেখাচ্ছি সেই ক্ষেত্রে হয়তো আমি সব সেটআপগুলো দেখাচ্ছি না, ঠিক আছে। আপনি যখন এটা নিয়ে কাজ করবেন তখন আপনি কিন্তু এডিটরের মধ্যে এসে মোটামুটি সব কিছুই আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। আবার এই যে দেখেন উইকলি প্রোডাক্টের মধ্যে আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটা আমি যদি সেন্টারে চাই, যে দেখেন টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসছে, ঠিক আছে। আমি 2টা টেক্সট আমি সেন্টারে নিয়ে আসলাম। তারপরে এটাকে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড দিই এখান থেকে টাইপোগ্রাফি, এটাকে বন্ধ করে দিই। তারপরে আমি এটাকে দেব ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি এই যে কলামটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই,
জাস্ট এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নিলাম, এটার ওভারলে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, মানে এটা জাস্ট আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি আপনার ওয়েবসাইটটি জন্য কিভাবে আপনি এই কাজটি করতে চাচ্ছেন। আমি ধরেন বর্ডার রেডিয়াস দিলাম 10 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই যে এটার বর্ডার রেডিয়াসও কিন্তু 10 পিক্সেল চলে আসছে। ঠিক আছে, এই যে এটা এইভাবে হচ্ছে গিয়ে আপনি এক এক করে আপনার ওয়েবসাইটের যে এলিমেন্টসগুলো আছে সেই এলিমেন্টসগুলো দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আপনার ওয়েবসাইটটি আপনি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের কিভাবে আপনার ওয়েবসাইটের জন্য একটি সুন্দর হোম পেজ তৈরি করবেন। যদিও আমি এখানে একদম বিস্তারিত স্টেপ বাই স্টেপ সব কিছু ধরে ধরে দেখাইনি, বাট জাস্ট আপনাকে আমি একটা রাফ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে আমাদের বিল্ডারের মধ্যে, আমাদের পেজ বিল্ডারের মধ্যে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি সব কিছু কন্ট্রোল করে আপনার সুন্দর একটা হোম পেজ আপনার ওয়েবসাইটের জন্য তৈরি করতে পারেন। তো আমরা যেটা করলাম এতক্ষণ, আমরা যদি সেটাকে সেভ করি, সেভ করে এবার একটু দেখি যে এটার প্রিভিউটা কেমন আসছে। এবার দেখেন এই যে প্রিভিউটা কিন্তু এখানে দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল গিয়ে এই ভিডিওটির বিষয়, আপনার ওয়েবসাইটের জন্য কিভাবে একটা হোম পেজ তৈরি করবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি আপনাদের সাপোর্টে নক দেবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে। তো থ্যাংক ইউ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।